হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ক্লিপটা দেখে বলো কিরকম লাগছে চিকেনের তরকারিটা। লাগছে না ভীষণ টেম্পটিং, ভীষণ লোভনীয়? আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের এই রেসিপিটাই শেয়ার করব। এটা হচ্ছে চিকেন কালা ভুনা। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও সেমনি সুন্দর। তো চলো চিকেন কালা ভুনার জন্য কি কি করব দেখে নিই। প্রথমে একটা আমরা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য দেখো এখানে নিয়েছি 2 চামচ ধনে গোটা, 1 চামচ জিরে গোটা, একটা বড় টুকরো দারচিনির, 7-8টা লবঙ্গ, 7-8টা রসুনের কোয়া, একটা বড় টুকরো আদা, 2টো টমেটো আর পেঁয়াজ। আমি কিন্তু এখানে এলাচ দিইনি, এলাচ এটাতে লাগবে না। লবঙ্গটা কিন্তু একটু বেশি লাগবে। এই সমস্তটাকে আমি একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করে দেখো একটা বাটির মধ্যে আমি পুরো মশলাটাকে নিয়ে নেব। এতটা মশলা আমার আধা কিলোর থেকে একটু বেশি চিকেন ছিল, তার জন্য এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, ঝাল লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, নুন দেব, এগুলো মানে আমাদের রেগুলার দরকার হয় সেই মশলাগুলো দেব। আর দেব যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে সবজি মশলা। তোমরা হয়তো অনেকেই সবজি মশলা ইউজ করো বা কারি মশলা বলে, যেটা একটা কারি পাউডার বলে আসে, সেইটা যে কোনো একটা দিলেই হবে। আর দিচ্ছি গরম মশলা। সবজি মশলাটা কিন্তু অতি অবশ্য দিও, সবজি মশলা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। দিয়ে এখানে তেল দিয়েছি আমি বড় চামচের 1 চামচের মতন। বললামই প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। সব দিয়ে এখানে একটু ভাজা গুঁড়ো দিয়েছি, ছোট চামচের 1 চামচ। এটা শুধু ভাজা জিরে গুঁড়ো আছে, আর কিছু নেই এর মধ্যে। এগুলো সবকে আমি ভালো করে আগে চামচের সাহায্যে মিশিয়ে নেব। মশলাটা, তেলটা, সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে নেব। আর এই দেখো আমার কাছে মিডিয়াম সাইজের চিকেনের পিস আছে, বোন আর বোনলেস দুটো মেশানোই পিস আছে। তোমরা তোমাদের পছন্দ মতন পিস নিতে পারো। এখানে আধা কিলোতে একটু বেশি চিকেন আছে। আমি সমস্ত কিছু কিন্তু একসাথে মিশিয়ে নেব। যারটার মধ্যে আমার অল্প মশলা ছিল, আমি সেই মশলাটাও হাত দিয়ে কাচিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে। আচ্ছা, তোমরা চাইলে এখানে লেবু বা ভিনেগার দিতে পারো, আমিও ভুলে গেছিলাম। এখন দেখো আমি ভিনেগার 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচের মতন ভিনেগার ইউজ করছি। চিকেনটাও কিন্তু আমি ভিনেগার আর নুন দিয়ে 10-15 মিনিটের মতন অল্প জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে কিন্তু 2-3 বার চটকি ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে জলটার মধ্যে হলুদও দিতে পারো। দিয়ে কিন্তু ভালো করে চিকেন আগে ধুয়ে ইউজ করবে। চিকেনটাকে ধুয়ে নিলে না ভিনেগার দিয়ে, তোমার একটা যে গন্ধ থাকে চিকেনে সেটাও চলে যায়, আর ভালোভাবে চিকেনটাও পরিষ্কারও হয়। তো এখানে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি আধা কাপের মতন। সর্ষের তেলটার মধ্যে 1 চামচের মতন দিয়েছি হিং আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো চিড়ে দেবে। আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আমাদের পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজতে হবে মানে একটু কালচে কালচে করে ভাজতে হবে। কেন আমরা এখানে কালা ভুনা বানাচ্ছি। কালা ভুনা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা যতক্ষণ না তোমরা একটুখানি কালচে মতন ভাজবে, কালারটা কিন্তু অত ভালো আসবে না। তাই জন্য কিন্তু এখানে আমরা দেখো পেঁয়াজটা ভাজছি। এইটা অনেকটাই ভাজা হয়েছে, মানে লালচে ভাব এসেছে এটা, কিন্তু আমরা এটাকে আরেকটু কালচে করব। আচ্ছা, আমরা পেস্টটা যে করেছিলাম সেটা কিন্তু জিরে গোটা ধনে গোটা কিন্তু কাঁচা ছিল, কাঁচা পেস্ট করেছি, ভেজে না। আর একসঙ্গে কিন্তু ধনে জিরের সাথেই কিন্তু রসুন আর পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পেস্ট করবে, আলাদা আলাদা না। তবে কিন্তু মশলার স্ট্রাকচারটা অমনি আসবে আর কালারটা ওরকম আসবে। আচ্ছা, পেঁয়াজটা দেখলে তোমরা কতটা কালো করে আমি ভেজেছি, পুরো কালো করে কালচে কালচে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভেজেছি পেঁয়াজটা। তারপরে কিন্তু পেঁয়াজের মধ্যে আমি এখানে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আমি বেশিক্ষণ সময় পাইনি আজকে ম্যারিনেট করতে, 45 মিনিটের মতন ম্যারিনেট করেছি। তোমরা যদি পাও সময় তবে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো, ভালো হবে। তবে কি হয় না, চিকেনটার মধ্যে মশলার গন্ধটা ভালোভাবে চলে যায়, আর মানে সেদ্ধ হতে সময় কম লাগে। কেন আমার সেদ্ধ হতে এর জন্য বলছি কম লাগবে, কেন আমি বেশি মানে বোনলেস পিসটা বেশি ইউজ করি, তাই জন্য। আচ্ছা, এখানে পেঁয়াজের সঙ্গে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু এখানে আমি অল্প বাটিটা ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জল বলতে যেটাতে আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটাই বাটিটা ধুয়ে অল্প জল আমি
দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে জল মশলা চিকেনকে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 7 থেকে 10 মিনিট। 7 থেকে 10 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে চেক করব চিকেনটা কিরকম হয়েছে। দেখো ঢাকাটা 10 মিনিট পরে আমি খুললাম। 10 মিনিট এখানে আমরা চিকেনটা মিডিয়াম গ্যাসে হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকা খোলার পরে দেখো কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চিকেনটাকে কিন্তু আমরা একবার ভালো করে নাড়িয়ে নেব আর চেক করতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, কতটা সেদ্ধ হয়েছে, আর তলায় যেন না লেগে যায় এটাও খেয়াল রাখতে হবে। এই টাইম কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু আমাদের এখনও পুরো রেসিপিটা তৈরি হয়নি, এখনও একটু স্টেপ বাকি আছে। বারবার করে নাড়তে হবে, ভালো করে ভুনা, যেহেতু ভুনা মানে ভালো করে কষাতে হবে। ঢাকা খুলে এটাকে কষাতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম এতক্ষণ যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখো আমি এতক্ষণ ধরে কষালাম, প্রায় 5 মিনিটের মতন আমি কষিয়েছি। কষানোর পরে দেখো আবার কি সুন্দর রঙটা এসেছে। এরপরে আমি দিলাম এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও অল্প সামান্য জল দিয়েছি। জল দিয়ে আমি নাড়িয়ে নেবো, আরেকবার মিশিয়ে নেব। কাসুরি মেথি জলটাকে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে কিন্তু আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো 2-4 মিনিটের জন্য। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখার পরে তোমরা ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দিও, স্লো করে রেখে দিও 2-4 মিনিটের জন্য। 2-4 মিনিট পরে এটাকে খুলতে হবে। খুললে দেখো, এখন দেখো মানে তরকারিটা দেখলেই বুঝতে পারবে যে হয়ে এসেছে, পুরোটাই কি সুন্দর দেখতে লাগছে। আর উপরে তেলটাও ভেসে উঠেছে, রঙটাও দেখো কি সুন্দর হয়েছে। প্রথমে যে ঢাকা দিয়েছিলাম আমরা 10 মিনিটের জন্য, তারপরে খুলে কিন্তু 5 মিনিট আমাদেরকে ভালো করে কষাতে হবে। এখানে দেখো চিকেনও পুরো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর আমাদের চিকেনটা প্রায় তৈরি। এখন আমি খুলা, দেখো গ্রেভিটা কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন খুলে, মানে ঢাকাটা না দিয়ে ঢাকা খুলে আমি এখানে 2 মিনিট চিকেনটাকে গ্যাস বাড়িয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। তবে কি হবে না, চিকেনের মশলাটা, চিকেন তেল সব একসঙ্গে সেট হয়ে যাবে, সুন্দরভাবে মিশে যাবে। এখনই দেখো দেখতে কি সুন্দর লাগছে, টেম্পটিং হয়েছে। এটা তোমরা রুটি, পরোটা, নান এইসব দিয়ে খেতে পারো। রুটি জাতীয় জিনিস দিয়েই ভালো যায় কিন্তু এটা। কিন্তু আমি তো পিওর বাঙালি, আমি ভাত দিয়ে খেয়েছি। তোমরা চাইলে রুটি পরোটা দিয়ে খেতে পারো, রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো হয়। মেয়ে অবশ্য রুটি দিয়েই খেয়েছিল। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অতি অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। দেখো আমি একদম ক্লোজ আপ তোমাদের একবার দেখে দিলাম কড়াইয়ে কেমনি দেখতে লাগছে। আর রেডি আমাদের কালা ভুনা, চিকেন কালা ভুনা। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়। আর বানাতেও বেশি মানে সময় লাগে না। খুব বেশি জিনিস যে উপকরণ প্রয়োজন তাও নেই, আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। একদম লাগছে না দেখতে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবাতে যেরকম টাইপের দেয় সেরকম ধরনের চিকেন লাগছে। এটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যা খুশি দিয়ে এনজয় করতে পারো। দেখো তোমাদের কেমন লাগছে দেখে আমাকে অতি অবশ্য জানিও। আর যদি ঘরে বাড়িতে যদি বানিয়ে থাকো তবে আমাকে তোমাদের ফিডব্যাকটা শেয়ার করতে। আজকের ভিডিওটা তোমাদের তবে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।